দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, it will be another genocide to election. এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোন প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোন ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা ফেসিস্ট আমলের আদরে কোন ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিত্রটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে দায়িত্ব আমাদের সবার আছে। এখানে ওলামায়ে কেরাম এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন। আপনারা সমাজের সচেতন অংশ, আপনাদের চিন্তায় সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করবে। যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে নাম করে আল্লাহর প্রতি ঈমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।